নামাজের সামনে দিয়ে হাঁটার একজনে জিজ্ঞাসা করেছে। নামাজের সামনে দিয়ে হাঁটা জায়েজ নেই, একেবারে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জানতো নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় গুনার কাজ, তাহলে 40 অপেক্ষা করতো। 40 বছরও হইতে পারে, 40 দিনও হইতে পারে, 40 মাসও হইতে পারে, তাই না? এত লম্বা টাইম অপেক্ষা করতো। আর আমরা নামাজের সামনে দিয়ে হাঁটা অনেক সময় হেঁটে চলে যায়, এটা যেন না হয়। তবে নামাজের সামনে বলতে কতটুকু একটুকু আগে জানা দরকার। নামাজের সামনে হচ্ছে সেজদার জায়গা এবং অধিকাংশের নিকট এর অতিরিক্ত 2 ফিট সেজদার জায়গায় অতিরিক্ত 2 ফিট, অর্থাৎ চোখ আপনার যদ্দূর থাকবে ওটুকু। নিয়ম হচ্ছে একজন মানুষের চোখ না সালাতরত অবস্থায় সেজদার জায়গার বাইরে যাবে না। যখন এই আয়াত নাজিল হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা বিনীতভাবে দাঁড়িয়ে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এই সেজদার জায়গার বাইরে যেত না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার জায়গার বাইরে তার চোখ নিতেন না। তো সেজদার জায়গা যখন চোখ যায় সাধারণত আরেকটু বেশি জায়গা দখল করে, এই জন্য আলমরা 2 ফিট ধরছে আরেকটু। এটা হচ্ছে আমাদের সামনে, আপনি পুরা রাস্তা মসজিদ দখল করে ফেলবেন, এটা কিন্তু আমাদের সামনে না। এই জন্য একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, একজন মানুষ নামাজ পড়তেছে সামনে আমি যেতেই পারবো না, এটা কিন্তু ঠিক নয়। সামনের তো তার যতটুকু সেজদার জায়গা, এর বেশি সর্বোচ্চ 2 ফিট ধরে রাখলাম, এরপরে মানুষ যেতে পারবে, কোনো সমস্যা নেই। আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সোতরা দিয়ে নামাজ পড়তে হয়। যে ব্যক্তি এইভাবে রাস্তা পুরো মানুষের সামনে আটকায় দিয়ে নামাজ পড়তেছে, সে একটা গুনার কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোতরা দিয়ে নামাজ পড়তেন। এটা আরেকটি জিনিস আমাদের জানা খুব জরুরি, যে সোতরা দিয়ে নামাজ পড়া। সোতরা কোথায় দিতে হবে? সোতরা দিতে হবে সেজদার জায়গাতে একটু সামনে দিয়া, যেখানে একটা ছাগল যাইতে পারে একটুকু রাস্তা, মানে ছাগলের বাচ্চা যে দৌড়তে পারে, একটুকু রাস্তা ফাঁকা রেখে সেখানে আপনি সেজদার এই সোতরাটা দিতে পারবেন। এখন সোতরা দিয়ে নামাজ পড়ার পরে কিন্তু মানুষ অটোমেটিক যেতে পারবে, কোনো সমস্যা নেই। সোতরার ভিতর দিয়ে যাবে না। সোতরার ভিতর দিয়ে গেলে আপনি বাধা দিবেন, যে হাত দিয়ে বাধা দেওয়া একটা নিয়ম। আর মহিলাদের জন্য হাত না ব্যবহার করে তারা তাসবিহ পাঠ করবে, আমরা বলে থাকি, সুবহানাল্লাহ বলবে। কেন? সে তো এটা কিছু হয়েছে, এই জন্য তো হাত লাগাইতে পারতেছে না পুরুষের গায়ে, কিন্তু মহিলা বাধা দিবে। পুরুষ গেলে সুবহানাল্লাহ পড়বে, যাতে করে সে বুঝে যে নামাজ পড়তেছে তাসবিহটা। তো এইটা হচ্ছে নিয়ম। এখন আরেকটা জিনিসও আছে সেখানটা হচ্ছে, যদি ইমামের পিছনে হয় তাহলে ইমামের পিছনে হলে তারা সোতরা হচ্ছে ইমামের সোতরাই তার জন্য যথেষ্ট। ইমামের পিছনে দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন। যদি ওই পাশে যায় খালি এসে, সামনের কাতার যায় খালি, পিছনে দাঁড়ায় রয়েছে, ভিতর দিয়ে আসছেন, কোনো সমস্যা নেই, এটা বৈধ। আমাদের ভাইরা যখন সৌদি আরব যায় হজে অথবা ওমরার সময়, বলে সৌদিরা নামাজের আগে দিয়ে হাঁটে। ওরা চিন্তা করে না যে কোন সময় হাঁটে। তারা হয় হাঁটে ইমামের পিছনে থাকলে, তখন যেখান দিয়ে হাঁটতে পারে, শরীর তো বৈধ। এটা একেবারে এটা বিল ইজমাই মাসালা, এটা ইজমাই মাসালা, না জানার কারণে মানুষ বিরোধিতা করে। আরেকটি হচ্ছে ওই সময় হাঁটে যখন তারা দেখে যে ওই জায়গা দিয়ে হাঁটে যেখানে ইমাম তার সিজদার জায়গার বাইরে। সিজদার জায়গার বাইরে আপনার জায়গা নয়, বাইরে এদের হচ্ছে যতটুকু আপনি বাধা দিতে পারেন। কারণ একজন মানুষ হাইটে যাইয়া বাধা দিবে। রাসূল বলছে, কেউ তোমার সামনে দিয়া যায় তখন তুমি বাধা দাও। আপনি কি হাইটে যাই বাধা দিবেন? এর অর্থ হচ্ছে আপনি যতটুকু বাধা দিতে পারেন অতটুকু আপনার জায়গা, এর বাইরের অংশ আপনার নয়। আপনি সেটা নিয়ে এত টেনশন করতেছেন কি জন্য? শরীয়ত সহজ, কঠিন করে ফেলবেন না। আবার শরীয়ত মানতেও হবে, এটাও খেয়াল রাখতে হবে আপনাকে। আপনাকে নামাজের মাঝখান সামনে দিয়ে হেঁটে যাবেন না, তাকে ডিস্টার্ব করবেন না। এটা ডিস্টার্বের কারণে সিদ্ধ, কারণটা মূল কারণ হচ্ছে ডিস্টার্বের কারণ। কারণ সে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতে কেউ দাঁড়ায় আল্লাহ তাআলা তার সামনে থাকেন অর্থ কি? তিনি তাকে সামনে তার চেহারা নিয়ে থাকেন সরাসরি। কীভাবে তিনি জানেন? তো সে অবশ্যই তিনি আরশের উপরে, সেখান থেকে তিনি দেখছেন, জানছেন, তার অবস্থা দেখছেন, এবং তার দিকে তাকে কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রাহিম, আমার বান্দা আমার গুণগান গাইলো। হ্যাঁ, মালিক ইয়ৌমিদ্দিন, আমার বান্দা আমাকে অনেক উপরে উঠাইলো, মর্যাদাবান করলো। তারপর যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার বান্দা আমার এবং তার মাঝে এটা, সে আমার ইবাদত করে, আমি তার সাহায্য করবো, আলাদা উত্তর দিতে থাকেন আপনার কথার, প্রত্যেকটি কথার। এই জন্য আপনার মাঝখান দিয়ে একজন গেলে আপনার ডিস্টার্ব হলো, এই জন্য আপনি মানা করছেন, হাদিসে নিষেধ করা আছে। কারণটা ওইটাই, ডিস্টার্ব যেন না হয়, সমস্যা যেন না হয়। তো এই মাসলাটা আমাদের জানা দরকার। আচ্ছা।